অবশেষে অর্জুনের সামনে আসলো মিষ্টির আসল সত্য। মিষ্টি যখন হসপিটাল থেকে ডিএনএ রিপোর্ট আর বার্থ সার্টিফিকেট নিয়ে দৌড়াচ্ছিল, ঠিক তখনই অর্জুনের গাড়ির সামনে এসে পড়ে। আর অর্জুনের গাড়ির গ্লাসের মধ্যে অর্জুন দেখতে পায় মিষ্টির বার্থডে সার্টিফিকেট আর ডিএনএ রিপোর্ট। আর এটা দেখে অর্জুন শিওর হয় যে মিষ্টি তার ছোটবেলার অনু। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরমুলা ধারাবাহিকের 191তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। সো মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিজের ফোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সিঁদুরমুলা ধারাবাহিকের আজকের 191তম পর্ব আপনারা দেখবেন মিষ্টি তো প্রিয়ার গলাকে দড়ি দিয়ে বেঁধে ধরে আছে। আর মিষ্টি প্রিয়াকে বলে, তুই আমার বাবার গায়ে হাত দিলি, তুই আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলি। তখনই তো প্রিয়া বলে উঠে, কেন বাবাকে বাঁচাতে সব শক্তি শেষ হয়ে গেল নাকি? নে আরো মার আমাকে, যাতে সবাই জানতে পারে তোর রাগ আর পাগলামিতে আমাকে মেরে ফেলেছিস, আসল অনুকে মেরে ফেলেছিস। এরপর প্রিয়া মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর প্রিয়া বলে, আসল অনুকে এটা জানার জন্য মরে যাচ্ছিলি না? আর সত্যিটা জেনে কি ফেলি? হ্যাঁ, এখন তুই চেঁচিয়ে চেঁচিয়ে বললো কেউ সত্যিটা বিশ্বাস করবে না মিষ্টি, এমনকি অর্জুনও না। তোর ওই বেচারি বাবা, ওকে তো চিৎকার করা দূরে থাক, আমি কথা বলার অবস্থায় রাখিনি। তুই তো খুব বাজেভাবে হেরে গেছিস মিষ্টি। তখনই তো মিষ্টি বলে, হেরে ক্লান্ত হয়ে পড়ার পাত্রী আমি নই প্রিয়া, আর তুই আমাদের বাবার জীবনকে বিপদে ফেলে আমাকে হারাবি, থামাবি? আমাকে হারার বা ক্লান্ত হওয়ার অপশনটাই তো শেষ করে দিয়েছিস। তখনই তো প্রিয়া মিষ্টিকে বলে উঠে, নিজের চোখ খোল আর দেখ ইডিয়েট, আমি তোর থেকে অনেক এগিয়ে গেছি। তখন মিষ্টি প্রিয়াকে বলে, তুই আমার থেকে এগিয়ে যাসনি প্রিয়া, আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু হতে চলেছে যা দেখে তুই অবাক হয়ে যাবি। তখন প্রিয়া বলে, চুপ কর তুই, 24 ঘন্টার মধ্যে কি এমন হতে চলেছে? তখন মিষ্টি কিছু না বলে ওইখান থেকে চলে আসে। এর পরের দিন আমরা দেখতে পাই বাড়িতে পুজোর আয়োজন চলছে, কেননা আজকে অনুর মায়ের জন্মদিন। বাড়িতে পুজো শেষ হয়ে যায় কিন্তু প্রিয়া সেখানে আসে না। এরপর প্রিয়া সবাইকে জিজ্ঞেস করে আজ কি উৎসব। তখন বড় দাদি বলে, আজ তো তোমার মায়ের জন্মদিন, আর তুমি এটা জানো না? তারপর বড় দাদি বলে, আমাকে একটা কথা বলতো, তুই সত্যি বিদ্যার মেয়ে তো? তখন মিষ্টি ঘাবড়ে গিয়ে বলে, কি সব বলছেন বড় দিদা, আমি তো আমার মায়ের মেয়ে। তখন বড় দাদি বলে, ও আচ্ছা, তো এই কথাটা শুনে তুই তো অবাক হচ্ছিস কেন? তোর তো এটা জানা উচিত ছিল। তখন মিষ্টি প্রিয়াকে পিস করে বলে, আসল অবাক তো তুই তখন হবি যখন আমি তোকে আমার সারপ্রাইজ গিফট দিব। তখন প্রিয়া বলে, কিসের সারপ্রাইজ? মিষ্টি বলে, এখনই সারপ্রাইজ বলে দিলে সেটা কি সারপ্রাইজ থাকে? এর দৃশ্যে আমরা দেখতে পাই মিষ্টি হসপিটালে কথা বলছে। আমার নাম মিষ্টি অর্জুন অবস্থি, আমি জানতে চাইছিলাম যে 24 বছর আগে আপনাদের ওইখানে মিসেস বিদ্যা সিং এর ডেলিভারি হয়েছিল, আমি কি ওনার বাচ্চার ডিটেলস পেতে পারি প্লিজ? তারপর মিষ্টি হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে তার প্রমাণগুলোর জন্য অপেক্ষা করতে থাকে। এরপর ডাক্তার আসে আর মিষ্টিকে বলে, তুমি একদম ঠিক ছিলে মিষ্টি, 24 বছর আগে মিসেস বিদ্যা সিং এর যে বাচ্চাটি জন্ম দিয়েছিলেন সে তুমি অনু সিং। তারপর ডাক্তার মিষ্টির হাতে সমস্ত রিপোর্ট এবং বার্থডে সার্টিফিকেট দেন। আর মিষ্টি আবেগপ্রবণ হয়ে বলে, থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। এরপর মিষ্টি সমস্ত রিপোর্ট নিয়ে দৌড়ে অর্জুনের কাছে যাওয়ার সময় অর্জুনের গাড়ির সামনে পড়ে যায়। আর মিষ্টির হাত থেকে সমস্ত কাগজগুলো উড়ে গিয়ে গাড়ির কাছে পড়ে। অর্জুন কাগজগুলো দেখে। অর্জুন দেখতে পাচ্ছে ডিএনএ টেস্টের রিপোর্ট, বার্থডে সার্টিফিকেট। অর্জুন সমস্ত লেখাগুলো পড়তেছে। লেখা আছে ডিএনএ টেস্ট রিপোর্ট, বার্থডে সার্টিফিকেট, আর সবখানে মিষ্টি আর অনুর নাম। এটা দেখে অর্জুন শিওর হয় যে মিষ্টি অনু। তারপর অর্জুন গাড়ি থেকে নামে। মিষ্টি এবং অর্জুন একে অপর দিকে তাকায়। আর মিষ্টি বলে, আপনাকে আমাকে পিঙ্কি প্রমিস করতে হবে যে আপনি আমাদের দুজনের মাঝখানে কখনো কাউকে আসতে দেবেন না। তখন অর্জুন পিঙ্কি প্রমিস করে বলে, আমি কখনো কাউকে আমাদের মাঝে আসতে দেব না, তোমার যোগ্য হব, নিজের থেকে বেশি বিশ্বাস করব, আর তোমার জন্য সারা জীবন টিচারের সাথে লড়তে থাকবো। পিঙ্কি প্রমিস, আই লাভ ইউ সো মাচ স্টুপিড গার্ল। আর তখন মিষ্টিও বলে, আই লাভ ইউ মাই স্টুপিড বয়। সো বন্ধুরা, আজকের এপিসোডের প্রিয়া শয়তানি বুদ্ধি আর মিষ্টির জয়ের এই লড়াই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।